শিমুলিয়া গ্রাম কলকাতা থেকে কয়েকশো কোষ দূরে এই গ্রাম অবস্থিত। এখনো পর্যন্ত এই গ্রামে আধুনিকতার ছায়া পর্যন্ত দেখা যায় না। এই গ্রামের খুবই সহজ সরল প্রকৃতির মানুষ বাস করে। এই গ্রামের শেষের দিকে আছে একটা শ্মশান, যেই শ্মশানকে এই গ্রামের মানুষ খুবই ভয় করে। ওইদিকে কারো যাওয়ার সাহস হয় না। শহরের মানুষেরা ভূত প্রেতে বিশ্বাস করেন। এই গ্রামের সব লোকেরাই ছোট থেকে বড় সবাই ভূতে বিশ্বাস করে। করবে নাই বা কেন? তাদের এই গ্রামে যা ঘটেছে, তারা নিজের চোখে যা দেখেছে, তা অবিশ্বাস করার কিছুই নেই। এই গ্রামে যে অভিশপ্ত শ্মশান রয়েছে, রাত নামলেই কেউ ওই শ্মশানের দিকে যায় না। রাত তো দূরের কথা, কেউ কেউ তো দিনের বেলায়ও ওইদিকে যেতে ভয় পায়। অনেক দিন পর তো বাড়ি ফিরলাম শহর থেকে পড়াশুনো শেষ করে। গ্রামে ঠান্ডাও বেশ পড়েছে। এই সময় রমেন কাকার হাতের গরম গরম এক কাপ চা খেলে বেশ জমে যেত। তাই ভাবলাম রমেন কাকার চায়ের দোকানে যাব। অনেকদিন বন্ধুদের সাথেও দেখা হয় না, বন্ধুদের সাথেও দেখা হয়ে যাবে, ওর আড্ডাও দেওয়া হবে, এক কাপ চাও খেয়ে আসাবে রমেন কাকার হাতের। সেই মতো রওনা দিলাম রমেন কাকার চায়ের দোকানের দিকে। হাঁটতে হাঁটতে চারপাশটা দেখছিলাম। চারিদিক বেশ শুনশান, কোথাও কোনো শিয়াল কুকুর বা কোনো কাকপক্ষীও দেখা যাচ্ছে না, সব শুনশান। রমেন কাকার চায়ের দোকানে যাবার দুইটা রাস্তা, একটি গ্রামের ভিতর দিক দিয়ে যাওয়া যায়, আর একটা শ্মশানের পাশ দিয়ে যাওয়া যায়। তারপর রাস্তার দুই মোড়ে সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম কোন দিকে যাব। গ্রামের ভিতর দিকে গেলে প্রায় 20 মিনিটের মতো সময় লেগে যাবে রমেন কাকার চায়ের দোকানে পৌঁছাতে, আর এই শ্মশানের পাশ দিয়ে গেলে মাত্র 7-8 মিনিটেই পৌঁছে যাব। তাই ঠিক করলাম শ্মশানের পাশ দিয়ে রাস্তাটাই যাব, একটু তাড়াতাড়ি পৌঁছে যাব, কিছুক্ষণ আড্ডা দেওয়া হবে, তারপর চলে আসা হবে। শ্মশানের রাস্তায় পা বাড়তে যাব, সেই সময়ই মনে পড়ে গেল মায়ের কথা। বাড়ির থেকে যখন বেরোচ্ছিলাম সেই সময় মা বলেছিল যে চায়ের দোকানে যাচ্ছিস যা, কিন্তু শ্মশানের পাশ দিয়ে রাস্তাটা ওইদিকে কিন্তু একেবারে যাস না। মা অনেকবার বারণ করেছিল আমাকে এই শ্মশানের রাস্তার দিকে না যেতে। কিছুক্ষণ থমকে গেলাম, তারপর ভাবলাম যে মা হয়তো এমনি এমনি বলেছে, সন্ধ্যা হয়ে গেছে বলে। আমি শ্মশানের পাশ দিয়ে যাই, তাহলে একটু তাড়াতাড়ি পৌঁছে যাব, বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়া হবে। তাই সিদ্ধান্ত নিলাম যে শ্মশানের রাস্তা দিয়েই যাব রমেন কাকার চায়ের দোকানে। সেই মতো শ্মশানের রাস্তা দিকে রওনা দিলাম। শ্মশানের কাছে আসতেই বাতাসটা যেন আরো ঠান্ডা হয়ে গেল। শ্মশানের চারপাশটা দেখে গাটা ছমছম করে উঠল। শ্মশানের আশেপাশে কেউ নেই। শ্মশানে পড়ে আছে পোড়া কাঠ আর অনেক দিনের পুরনো চিতা, আর তার পাশে পড়ে আছে একটা ঘোড়া। এইসব দেখে আমার শরীর কেঁপে উঠল। শুনেছি নাকি এই শ্মশানের দিকে কেউ আসে না এখন আর। হঠাৎ দেখি গাছের গোড়ায় কেউ যেন বসে আছে চাদর মুড়ি দিয়ে। এই দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। হঠাৎ সেই চাদর মুড়ি দেওয়া লোকটা বলে উঠল, অবিনাশ! আরে রবি, এটা তো রবির গলার আওয়াজ। রবি, 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 এটা কি তুই? তুই এখানে কি করছিস এই রাত্রে বেলায় বসে বসে? আয়, চলে আয় এখানে, চলে আয়। তারপর রবি আমার দিকে এগিয়ে আসে, আস্তে আস্তে এসে আমার সামনে দাঁড়ায়। রবিকে দেখে খুবই অদ্ভুত লাগলো আমার।
সে চাদরে পুরো মুখ ঢেকে রেখেছে। তার মুখ একটুকু দেখা যাচ্ছে না, শুধু তার চোখ দুটো দেখা যাচ্ছে। তার চোখের নিচে কালি পড়ে আছে, দেখে মনে হচ্ছে সে অনেক কষ্টে আছে। আমি বললাম, আরে রবি, তুই এই রাত্রেবেলায় শ্মশানের কাছে এখানে বসে বসে কি করছিস রে? সন্ধেবেলায় এখানে তো কেউ নেই, তুই একা একা এখানে বসে কি করছিলিস ওই বট গাছটার নিচে? রবি বলল, আমি তো এখানেই থাকি রে অবিনাশ। গত 2 মাস হলো আমি এখানেই থাকি, বুঝলি ভাই অবিনাশ। তার কথা শুনে বড়ই অদ্ভুত লাগলো আমার। তার গলা কণ্ঠ একেবারে বদলে গেছে, ভারী কণ্ঠস্বর হয়ে গেছে। আরে রবি, কি হয়েছে রে তোর? তোর গলার আওয়াজ এরকম শোনা যায় কেন? আর এইখানে থাকিস মানে? আমি তো শুনলাম রাত্রে এই দিকে কেউ আসে না, এই শ্মশান এখন পরিত্যক্ত, তেমন কেউ আসে না আর এই দিকে। আর তুই এখানে থাকিস মানে? কি বলছিস সব বাজে বাজে? আরে তেমন কিছু না, তোকে এমনিই বললাম। তুই তোর খবর বল। তুই তো অনেক দিন পর গ্রামে ফিরলি। তুই কেমন আছিস? ভালো আছিস তো? তোকে তো অনেক দিন দেখি না ভাই। হ্যাঁ, অনেকদিন পর বাড়ি এলাম শহর থেকে পড়াশোনা শেষ করে। তুই কেমন আছিস রে? আমি তো ভালোই আছি। তুই তোর খবর বল, তুই কেমন আছিস? আমি তো রমেন কাকার চায়ের দোকানে যাচ্ছি। অনেকদিন যাওয়া হয়নি, দেখা হয়নি। আর রমেন কাকার হাতের চাও তো খাওয়া হয়নি অনেকদিন, তাই দেখা হয়নি। তাই দেখা করতে যাচ্ছি আর রমেন কাকার হাতের চা খেতে যাচ্ছি। তুইও চল ভাই, অনেকদিন তোর সাথে দেখা হয় না, অনেকদিন আড্ডা দেওয়া হয় না। এই ভেবেই বাড়ি থেকে বেরিয়ে এলাম এই ঠান্ডার মধ্যে, বুঝলি? তোদের সাথে আড্ডা দেব রমেন কাকার চা খেতে খেতে। পুরনো কত স্মৃতি মনে পড়ে যায়। চল দুই ভাই মিলে একটু আড্ডা দিয়ে আসি আর 1 কাপ করে রমেন কাকার হাতের চা খেয়ে আসি। চল ভাই। আমি তো যেতে চাই, কিন্তু আমি তো চাইলেই যেতে পারবো না রে ভাই। তুই যা একা, আমি যেতে পারবো না, বুঝলি ভাই। তুই যা, দেখা করে আয় সবার সাথে, কিছুক্ষণ আড্ডা দিয়ে আয়। কেন? কি হয়েছে রে? তুই কেন যেতে পারবি না? এরকম কথা কেন বলছিস তুই? ঠিক আছে, তুই যখন যেতে চাচ্ছিস না তখন থাক, আমি যাই, 1 কাপ চা খেয়ে আসি আর দেখা করে আসি সবার সাথে। কিন্তু কাল দেখা করিস ভাই। ঠিক আছে, তুই কাল আমার বাড়ি আসিস সকালবেলায়, বুঝলি? চায়ের দোকানে গেলাম। দোকানে গিয়ে দেখলাম রমেন কাকা চায়ের দোকানে ভিতরে দাঁড়িয়ে আছে আর বেঞ্চে বসে আছে রঘু। আমি এগিয়ে গেলাম চায়ের দোকানে, গিয়ে বেঞ্চে বসলাম। সেই মুহূর্তে রঘু বলে উঠল, আরে অবিনাশ, কি রে, কেমন আছিস? তুই যখন চায়ের দোকানে আসবি তো একটু তাড়াতাড়ি আসবি না? তাহলে আড্ডা দেওয়া হতো কিছুক্ষণ চা খেতে খেতে। আরে অনেক আগেই আসতাম বুঝলি ভাই, কিন্তু পথে রবির সাথে দেখা হয়ে গেল, তাই ওর সাথে কিছুক্ষণ কথা বললাম, তাই একটু দেরি হয়ে গেল, বুঝলি রঘু? কি বলছিস রে ভাই অবিনাশ, এটা তুই? আরে অবিনাশ, রবি তো 2 মাস আগেই মারা গেছে রে, এক রোগে। মারা যাবার সময় সে তোকে দেখতে চেয়েছিল, তুই তখন বাড়ি ছিলিস না, তাই তোর সাথে দেখা হয়নি। সে কিন্তু তোকে বারবার দেখতে চেয়েছিল। আরে আমি তাহলে এখন কার সাথে দেখা করে এলাম? এখন তাহলে কি ওটা রবির আত্মা ছিল? সে কি আমার সাথে শেষ দেখা করতে এসেছিল? এই ভেবে আমার চোখ দিয়ে জল আসলো। সকালে মাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি রবি মারা গিয়েছে আমাকে বলনি কেন? মা বলল আমার বলা হয়নি, তোকে খারাপ লাগবে বলে আমি তোকে বলিনি, বুঝলি? তাই মা হয়তো বলেনি, কিন্তু আমার খুব খারাপ লাগলো রবির মারা যাওয়ার কথা শুনে। আবার এটাও খারাপ লাগলো
সে আমাকে শেষবারের মতো দেখতে চেয়েছিল, তাও চোখের দেখা দেওয়া হয়নি। এটা ভেবে খুবই খারাপ লাগলো।